দেবী, আমি জানি এমন কিছু আছে যা আপনি আমাকে বলতে চান, কিন্তু বলবেন তখনই যখন সঠিক সময় আসবে। কিন্তু আজ, এখন আমি আপনাকে কিছু বলতে চাই। বসো। এই ডমরুর আকার দেখেছো? আপনি কি সংকেত করছেন দেব? আমাদের সম্পর্কের দিকে। এই হলো এই ডমরুর আকৃতি। এর কোনো আরম্ভ নেই, অন্তও নেই। এটি অনন্ত, একদম আমাদের সম্পর্কের মতো, যে অনন্ত সময় এবং কালচক্রেরও ওপরে। হ্যাঁ দেবী, যেরকম এই হংস যুগল শিব এবং শক্তির প্রতিরূপ, সেই রূপ এই ডমরু আমাদের সম্পর্কের রূপ। সেই সম্পর্ক যে প্রত্যেক কঠিন বাধা এবং দুঃসময়ে লড়ার শক্তি রাখে। আপনার মনে যা ছিল আপনি বলে দিয়েছেন, আর আমার মনে যা আছে সেটা আমি তৈরি করতে চাই। কৈলাসে আমি এক বিশেষ নির্মাণ করতে চাই। আসুন। হে দেবী, আজ আমি জানতে পেরেছি যে আপনার আশীর্বাদের প্রভাবেই আমার মাতৃত্ব লাভের সুখের যাত্রা শুরু হয়েছে। দেবী, আমি এই আশাই করব যে আপনার আশীর্বাদ যেন আমার সন্তানের ওপর সর্বদা থাকে। আপনাকে কোটি কোটি প্রণাম দেবী। দিতি, আমি বুঝতে পারছি তুমি কেন এত ব্যাকুল, কিন্তু মনে আছে তো দেবী আমাদের দুজনকেই একই রকম আশীর্বাদ দিয়েছিলেন। আমার বিশ্বাস শীঘ্রই আমরা দুজন একসাথে মাতৃত্বে সুখ পেতে চলেছি। রুষ্ট হইও না দিতি। রুষ্ট হইনি, সন্তুষ্ট হয়েছি। আর যদি কারোর উদ্বিগ্ন বা চিন্তিত হওয়ার থাকে তাহলে সে তুমি। অর্থাৎ মা হতে চলেছ তুমি। আমি নিজের বোনের মাতৃত্বের সংবাদ শুনে কেন রুষ্ট হব? আমি দেবীর কাছে আশীর্বাদ চেয়েছিলাম যাতে আমার সন্তান জ্যেষ্ঠ হয়, কিন্তু অন্য সকলের মতো উনিও আমার সাথে অন্যায় করলেন, অবিচার করলেন। এই অবিচারের উত্তর দেবীকে আমায় দিতেই হবে। জানতে হবে বরদানের ক্ষেত্রে এই পার্থক্য কেন। এমনিতে তোমার মধ্যে অনেক গুণ আছে, কিন্তু সেই সব গুণের মধ্যে এক বিশেষ গুণ আমার অত্যন্ত প্রিয়। কোনটা? দেখো, তুমি সাক্ষাৎ প্রকৃতি। তোমার ইচ্ছা মাত্র এক বিশাল বনভূমি তৈরি হতে পারে, কিন্তু তুমি তো আমার সঙ্গে এখানে বসে আছো একটি বীজ রোপণ করার জন্য, যাতে ভবিষ্যতে তা থেকে এক বৃক্ষ জন্মায়। কেননা সেই বীজ অত্যন্ত বিশিষ্ট, তাই আমার ইচ্ছে হলো আমরা দুজনে মিলে এটিকে কৈলাসে রোপণ করি। এমন কি বিশেষ গুণ আছে ওই বীজের
এটি পলাশের বীজ দেব। যখন এর ডালে ফুল ফুটে উঠবে তখন পুরো কৈলাস এমন হয়ে যাবে, মনে হবে লাল ওড়না জড়িয়ে আছে, যার সৌন্দর্য দেখে চোখ ফেরানো যাবে না। কঠিন তো এখন আমার জন্য প্রতীক্ষা করা কখন এই বীজ পুষ্পতে পরিস্ফুট হবে। কারণ যখন সাক্ষাৎ প্রকৃতি তার এত প্রশংসা করছে, তখন প্রকৃতই তা অতি সুন্দর হবে। অবশ্যই। দেবী, আমি দক্ষ কন্যা ঋষি কাশ্যপের স্ত্রী দিতি আপনাকে আহ্বান জানাচ্ছি। দর্শন দিন দেবী। দেবী, আপনি আমায় আর অদিতিকে দুজনকেই সম্মিলিত বর দিয়েছেন যে আপনার আশীর্বাদে আমরা দুই বোন মাতৃত্বের সুখ পাব। আমার বোন তো গর্ভবতী হয়েছে, কিন্তু আমি এমন কোন অপরাধ করেছি যে আপনার বর পেয়েও গর্ভবতী হতে পারলাম না? আমার সাথে এই অন্যায় কেন দেবী? তোমার সঙ্গে কোনো অন্যায় হয়নি দিদি। মনে করো আমি তোমাদের দুজনকে কি বরদান দিয়েছিলাম। আমার আশীর্বাদে তোমরা দুজন ঋষি কাশ্যপের সন্তানদের জন্ম দেবে। তখনই সম্ভব হবে যখন তোমরা দুজন মাতৃত্বের সুখকে সম্পূর্ণ নৈতিকতা এবং শুদ্ধতার সঙ্গে ধারণ করবে। আমার আশীর্বাদের ফল তোমাদের দুজনের মানসিক অবস্থার উপর নির্ভর করেছে। অদিতি এজন্যই গর্ভধারণ করেছে কারণ সে গর্ভধারণের সুখকে শুদ্ধভাবে ধারণ করার জন্য যোগ্য হয়ে উঠেছিল। আর যদি তুমিও তা পালন করো, তোমার বড় ফল দেবে। দেবী, আমি তো শুধুমাত্র এটাই চেয়েছি যে আমি আপনার থেকে জানতে পারি যে কোন অপরাধ করেছি, যাতে সেই অপরাধের জন্য ক্ষমা চাইতে পারি। কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যে আমার ক্ষমার নয়, নিজেকে চেনার প্রয়োজন আছে। তুমি কি করবে এ তোমারই সিদ্ধান্ত দিদি। আমার সতর্কবাণী স্মরণ রেখো। কালচক্র সব কর্মের ফল প্রদান করে। ধৈর্য পুরস্কার দেয়, অধৈর্যকে শাস্তি দেয়। যদি এ কথা তুমি স্মরণ রাখো, তাহলে তোমার এই কৈলাস যাত্রা বিফল হবে না। ঠিকই বলেছেন দেবী। আমি এখান থেকে শূন্য হাতে নয়, একটা শিক্ষা নিয়ে যাচ্ছি। নিজের কষ্টের জন্য অপরকে দোষ দিয়ে কোনো লাভ হয় না। নিজের সুখের জন্য নিজেকেই প্রচেষ্টা করতে হয়, আর আমি সেটাই করব। দেবীর আশীর্বাদে ভক্ত নিজের সমস্যার সমাধান খুঁজে পায়। কিন্তু আমার এরকম মনে হচ্ছে দিতি সমাধান নয়, সংশয়কে বেছেছে। ঠিক বলেছেন দেব। ব্যক্তি যা ভাবে সত্য হয়ে তাই তার সামনে আসে। এটা সমস্যার শেষ নয়, বরং মহা সমস্যার আরম্ভ। আমি জানি স্বামী, আপনি আমায় এখানে দেখে হয়তো হতবাক হয়েছেন, কারণ প্রত্যেক ভোরে ব্রহ্ম মুহূর্তের সময়ে পুজোতে অদিতি আপনাকে সহায়তা করে। কিন্তু আজ আমি ওর কাছে প্রার্থনা করেছি যে যাতে আমি এই সৌভাগ্য পেতে পারি।
কারণ আমি অনুভব করতে পেরেছি যে মাতৃত্বের সুখ পাওয়ার আগে আমায় নিজের স্ত্রী ধর্ম পালন করতে হবে। আর স্বামী, আমি এমনটা তখনই করতে পারবো যখন আপনি আমায় সুযোগ দেবেন। সাধু, অতি উত্তম। সৃজনের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়, তাই না দেবী? মাতার এক ছোট ভুল সন্তানের সমস্ত জীবনকে প্রভাবিত করতে পারে। আমি জানি দে, আপনার সংকেত দিতির দিকে। আশা করি আমার সতর্কবাণী ওর মনে থাকবে। ও সম্পূর্ণ মানসিক ও আধ্যাত্মিক রূপে মা হওয়ার যোগ্য হয়ে ওঠেনি। আমি ভাবতেই পারিনি যে তুমি এত সুকৌশলে পুজোটা সম্পূর্ণ করতে পারবে। যেভাবে তুমি এই পুজোর সমস্ত রীতি নীতি পালন করেছ, আমি ভীষণ প্রসন্ন হয়েছি। আমি আপনাকে প্রসন্ন করতে পেরেছি, সে তো আমার সৌভাগ্য স্বামী। আপনি তো মহাজ্ঞানী স্বামী। আমার মনের মধ্যে থাকা এক ভয়কে দূর করে দিন। আপনার কি মনে হয় না আমারও মা হওয়ার অধিকার আছে? আমি শ্রেষ্ঠ স্ত্রী হওয়ার প্রচেষ্টা করছি। আমি কি শ্রেষ্ঠ মা হওয়ার যোগ্য নই? যদি আপনার দৃষ্টিতে আমি সত্যি যোগ্য না হয়ে থাকি, তাহলে আমার জন্য ভালো হবে যে আমি নিজের প্রাণ ত্যাগ করে দিই। না দিদি, মা হওয়ার অধিকার প্রতি স্ত্রীর আছে। এই মাতৃত্বের জন্য তুমি যদি সব ত্যাগ করতে পারো, তাহলে আমি তোমার সহায়তা এবং পথ প্রদর্শন নিশ্চয়ই করব। এই পায়েসে আমার শক্তি রয়েছে, আমার বহু তপস্যার ফল রয়েছে। এটা গ্রহণ করার পরেই তোমার গর্ভে আমার সন্তান জন্মের প্রক্রিয়া শুরু হবে। কিন্তু সাবধান, এই পায়েস গ্রহণ করার পূর্বে তোমাকে 1 সপ্তাহ কঠোর তপস্যা করতে হবে। এই তপস্যা তোমার এমন মানসিক স্থিতি তৈরি করবে যাতে তুমি মাতৃত্বের অধিকারিণী হবে। আর হ্যাঁ, মনে রেখো, তোমাকে এই পায়েস তিথি নক্ষত্র বিচার করে গ্রহণ করতে হবে। যা কিছুই হয়ে যাক না কেন, ব্রহ্ম মুহূর্তে তুমি এই পায়েস গ্রহণ করতে পারবে না। আপনার আদেশ পালন করব আমি। আমি ঠিক যেটা চেয়েছিলাম সেই প্রসাদ আমি পেয়ে গেছি। এখন না আমি 1 সপ্তাহ পূর্ণ হওয়ার জন্য অপেক্ষা করব, আর না ব্রহ্ম মুহূর্ত অতিক্রম হওয়ার। কিন্তু দিতি আপনার উপদেশের বিপরীত কার্য করেছে। শুধু তাই নয়, নিয়তি চক্রে হস্তক্ষেপও করেছে। হ্যাঁ দেব, সৃষ্টি স্থিতির নিয়ম রক্ষা করার জন্য একটা প্রয়াস এবার আমাকেও করতে হবে। প্রণাম দেবী, আজ্ঞা করুন। ব্রহ্মদেব, সৃষ্টি তার বিস্তার ঘটাচ্ছে, আর এখন আবশ্যক হলো আপনি 2 নতুন লোকের নির্মাণ করুন। আপনার আদেশ অবশ্যই পূরণ করব দেবী, কিন্তু এই 2 লোকের রচনা
আর আবাসের বিষয় কি নির্দেশ দেন? এই দুই লোকের উৎপত্তির জন্য 3টি মানদণ্ড আবশ্যক হবে। প্রথম, এই দুই লোক পর্যাপ্ত ও সুরক্ষিত দূরত্বে থাকবে। যখন মানবজাতি সৃষ্টি হবে, এই দুই লোকের মধ্যবর্তী স্থানে পৃথ্বীলোক থাকবে। দ্বিতীয়, যার যেমন প্রবৃত্তি ও ইচ্ছা থাকবে, সে তেমনই লোক বসবাসের জন্য প্রাপ্ত হবে। তৃতীয় এবং সবচেয়ে মহত্বপূর্ণ মানদণ্ড, এই দুই লোক একে অপরের থেকে সম্পূর্ণ, স্বাবলম্বী, স্বতন্ত্র আর নির্লিপ্ত হবে। যেই লোক প্রাপ্ত হবে অনন্তকাল পর্যন্ত সে সেখানেই থাকবে। দেবী, এই দুই লোকের বিষয়ে আপনার এই চিন্তা ইঙ্গিত করে যে আগামী সময়কালে প্রত্যেক জীব আর অজীবের জীবনে এই দুই লোকই অনেক বড় ভূমিকা পালন করবে। আমি আপনার মনোবাঞ্ছা পূর্ণ করবার চেষ্টা করব। কিন্তু দেবী, আরো একটি প্রশ্ন আমার মনে আছে যে মনুষ্যদের জন্য ভূলোক নির্মাণ তো নিশ্চিত, কিন্তু এই দুই লোকে কারাবাস করবে? দিতি আর অদিতির সন্তান। তুমি দেবীর সামনে যতই চতুর হও না কেন অদিতি, আমার সন্তানেরা প্রত্যেক ক্ষেত্রেই তোমার সন্তানের থেকে উত্তম হবে। সময় এসে গেছে দিতি আর অদিতির সন্তানদের সংসারে স্বাগত জানানোর। হে দেবী, ও আপনারই কৃপার ফল, কিন্তু আপনাকে কিছু অর্পণ করার বদলে আমি আপনার থেকেই কিছু চাইছি। ও যেহেতু আপনার আশীর্বাদের কারণে জন্মেছে, তাই ওর নামকরণও আপনিই করুন। এ তোমার অংশ অদিতি, তাই একে বলা হবে আদিত্য। দেবতা বলে গোটা সংসার একে সম্মান দেখাবে। এর তেজোদ্দীপ্ততার সমান এর শুভকর্ম হবে। আর এই বালক যে দিব্য তেজ আর প্রকাশের প্রতিরূপ, একে বলা হবে সূর্য।
এনাকে বলা হবে বলশালী ইন্দ্র, যিনি বর্ষার দেবতা হবেন। এনাকে বলা হবে বরুণ, যিনি জলদেবতা হবেন। এনার নাম হবে বায়ু, যিনি পবন সঞ্চালন করবেন। আর এনার নাম হলো আকাশ, যিনি সমস্ত দেবতাকে নিজের মধ্যে ধারণ করবেন। দেবী, আমার কাছে আমার ভাবনাকে, আমার আনন্দকে ব্যক্ত করার মতো কোনো শব্দ নেই। অদিতি, ব্যক্তির কর্ম আর তার ভাবই তার নিয়তি নির্ধারণ করে। ব্যক্তি সেই ফলই পায় যে বীজ সে রোপণ করে। তোমার মন নির্মল অদিতি, স্বার্থশূন্যতা, পরোপকারের মতো নির্মল গুণ আছে তোমার। আর সেই জন্য তুমি দিব্য সন্তানের সুখ লাভ করেছ। আমার আর অদিতির রক্ত এক, আমাদের দুজনের স্বামীও এক, আর আপনার আশীর্বাদও আমাদের জন্য একই। তাই আমার সম্পূর্ণ বিশ্বাস যে অদিতির সব সন্তানের মতোই আমার সন্তানরাও শক্তিশালী আর তেজস্বী হবে।